সরকারি অনুমতিপত্রের অপব্যবহার করে তুফানগঞ্জ ২ ব্লকের শালডাঙ্গা সংলগ্ন রায়ডাক নদীতেই সক্রিয় উঠেছে বালি পাথর পাচার চক্র। রায়ডাক নদী থেকেই বিভিন্ন সময় তোলা ছিল বালি পাথর, সেগুলোকে সরানোর জন্যই সম্প্রতি অনুমতি দেয় রাজ্যের ভূমি দপ্তর। অভিযোগ, সরকারি নিয়মের তোয়াক্কা না করে অবৈধভাবে নদী খনন করে বালি পাথর পাচারের কারবার চলছে। অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের জেলা যুব সহসভাপতির বিরুদ্ধে। অবৈধভাবে নদী খননের ফলেই বদলে যাচ্ছে নদীর গতিপথ। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বালি পাথর পাচারের কারবার চালানো হচ্ছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে সোমবার সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ উগরে দেন এলাকার বাসিন্দারা। অবৈধ খাদানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সমস্ত প্রশাসনিক দপ্তরে আবেদন জানিয়েছেন তারা। তুফানগঞ্জ মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুশান্ত সেনগুপ্ত বলেন, নদী থেকে বালি পাথর তোলার কথা নয়, তবে অভিযোগ খতিয়ে দেখেন পদক্ষেপ নেওয়া হবে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সূত্রে খবর, রায়ডাক নদী থেকেই বালি ও পাথর তুলে তা পরিবহনের জন্য মহেশ বর্মন নামে স্থানীয় এক ব্যক্তিকে 5 বছরের জন্য লিজ দিয়েছিল রাজ্যের সংশ্লিষ্ট বিভাগ। বিগত 4 বছর আগেই সেই লিজের মেয়াদ ফুরিয়েছিল। সূত্রের খবর, বিভিন্ন সময় নদী থেকে বালি পাথর তুলে সেগুলো নদীর তীরেই জমিয়ে রাখা হয়েছিল। সম্প্রতি সেই বালি পাথর বিক্রির জন্য পুরনো খাদান হোল্ডারকে অনুমতি দিয়েছে রাজ্যের ভূমি দপ্তরের সংশ্লিষ্ট বিভাগ। তবে অভিযোগ, অবৈধভাবে নদী খনন করেই চলছে বালি পাথর পাচার। অবৈধ খাদান বন্ধের দাবিতেই জেলা শাসকের কাছেই অভিযোগ জানানো হয়েছে। সোমবার সাংবাদিক বৈঠক করেই জলেশ্বর বর্মন বলেন, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে নদী খনন করে চলেছে বালি পাথর পাচার। তাতেই নদীর গতিপথ পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অবৈধ কারবার বন্ধের দাবিতেই আমার প্রশাসনিক সমস্ত দপ্তরে অভিযোগ জানিয়েছি। অপর বাসিন্দা সঞ্জয় ডাকুয়া বলেন, মজুতের চালান দিয়ে নদী খনন করে চলছে পাচার। তৃণমূলের জেলা যুব সহসভাপতি তথা স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী মহেশ বর্মন নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে গোটা কারবার চালাচ্ছে। একজনের জন্য গোটা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই নিয়ে মহেশ বর্মন বলেন, আমার কাছে বৈধ কাগজ রয়েছে, সরকারি নিয়ম মেনে কাজ হচ্ছে। পুরোটাই ভিত্তিহীন সাজানো ঘটনা। কিছু লোক আমাকে কলুষিত করার চেষ্টা করছে। আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয়। আপনার সন্তানের সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া 2 নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে, অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা 9932230750 এই নম্বরে। তো আমরা শুনতে পেয়েছি যে মহেশকুচি এক যে নদী রয়েছে রায়ডাক, সেই নদীতে সম্প্রতি একটা স্টক রয়্যালটি ইস্যু হয়েছে। তো স্টক রয়্যালটি মানে হচ্ছে মাল মজুদ থাকবে, সেখান থেকে মাল বিক্রি হবে, বালু পাথর। তো এখন আমরা জানতে পারছি যে সেটা না করে অবৈধভাবে নদী খনন করে সেখান থেকে বালু পাথর পাচার করা হচ্ছে। আর সেটা সম্পূর্ণভাবে করছে কুচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের যুব সহসভাপতি মহেশ বর্মন তথা মহেশকুচি 1 যে প্রধান ওনার স্বামী। তো আমরা এটার তীব্র বিরোধিতা করছি, কারণ এর ফলে নদীর একদিকে যেমন গতিপথ পরিবর্তন হচ্ছে, অন্যদিকে পাশেই রয়েছে নদী বাঁধ, সেই বাঁধের ক্ষতি হচ্ছে এবং পরিবেশেরও ভারসাম্য নষ্ট হচ্ছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কি কাজগুলো করছে? এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব খাটিয়ে করতেছে। আমরা এখানে যারা রয়েছে প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী। তো একজন রাজনৈতিকভাবে তার প্রভাব খাটিয়ে গোটা দলটার ক্ষতি করবে, এটা আমরা কখনোই হতে দেব না। এর আমরা তীব্র বিরোধিতা জানাচ্ছি। কোথায় কোথায় অভিযোগ করেছেন? এই বিষয় নিয়ে আমরা জেলার ডিএম, এডিএম প্রত্যেকের কাছে অভিযোগ জানিয়েছি। এতেও যদি কাজ না হয়, আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গের যে মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার কাছে আমরা দ্বারস্থ হব। আপনার নাম? আমার নাম সঞ্জয় ডাকুয়া। আচ্ছা, রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করবো না। যেগুলো অভিযোগ আসছে সেগুলো খতিয়ে দেখে যা ব্যবস্থা নেওয়া হবে। গত 15 দিন ধরে হচ্ছে এবং যারা অভিযোগ করেছেন তারা বিভিন্ন জায়গায় সেই জানিয়েছেন, তারপরেও কোন ব্যবস্থা নিচ্ছেন আপনারা? আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। বেশ কিছু গাড়ি অবৈধভাবে ধরে সেগুলোকে আমরা জরিমানাও করছি। বিএলআরওর পক্ষ থেকেও করা হচ্ছে, আমাদের অফিস থেকেও করা হচ্ছে।
করে থাকুক, অবৈধ কাকে বলে? সবার কথা হচ্ছে অবৈধ কাকে বলে। আমার এখানে যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মাইনিং ডিপার্টমেন্ট থেকে রয়্যালটি ইস্যু করা হয়েছে, যেখানে বৈধ রয়্যালটি আছে, সেখানে অবৈধ কিসের? যেখানে বৈধ রয়্যালটি আছে, দেখুন এখানে আমার আইডি নম্বর রয়্যালটিতে, পারমিশন হোল্ডার হিসেবে আমি আছি, এখানে আইডি নম্বর ক্রিয়েট হয়েছে, পেপারস তো আর অবৈধ না। গভর্নমেন্টের রুলস মেনেই আমার এখানে কাজ হচ্ছে। এবার কোথায় কোথায় অবৈধ কী হবে ওগুলোর দেখার দায়িত্ব তো প্রশাসন রয়েছে, কিন্তু আমাদের রয়্যালটি বৈধভাবেই আমার স্টক আইডির থেকেই বিক্রি হচ্ছে। এটা পুরোটাই ভিত্তিহীন। পুরোটাই ভিত্তিহীন, সাজানো ঘটনা। কিছু বিজেপির দালাল আমার মহেশ বর্মনের নামকে কুলুষিত করার জন্য তারা এই ধরনের রটাচ্ছে। হ্যাঁ, সঙ্গে কৃষ্ণচন্দ্র দে রয়েছে। কৃষ্ণচন্দ্র দে হচ্ছে আলিপুরদুয়ার সাহেবপোতার বাসিন্দা। এখানে টাকামারিতে ঘাট পেয়েছিল, 1 বছর থেকে রেনুয়াল করে না, বাইরের রয়্যালটি নিয়ে এসে এখানে চালালো কিছুদিন, 1 বছর। এবার ওদের সিন্ডিকেট রাজ বন্ধ হয়েছে, এবার স্টক আইডি 3 টাকাতেই পেয়েছে, স্টক আইডির থেকে মাল বিক্রি হচ্ছে, গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে, গভর্নমেন্টের রাজস্ব বেশি আদায় হচ্ছে, চুরি বন্ধ হচ্ছে। এখন আর চুরি হচ্ছে না, এখন গভর্নমেন্টকে রাজস্ব দিতে হচ্ছে, গভর্নমেন্ট এখন রাজস্ব পাচ্ছে। তাই তো ওদের সিন্ডিকেট রাজটা এখন আর ওদের আগের মতো রাজত্ব করতে পারছে না, জন্যই তারাই ভুলভাল বকছে। কারা কী বলছে ওগুলো দেখার দরকার নেই। এগুলো বিজেপি কয়েকটা চামচা আমার নামকে বদনাম করার জন্য তারা এইসব করছে। তা আপনার নাম? মহেশ বর্মন, রয়্যালটি হোল্ডার। রয়্যালটি হোল্ডার।